মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় জামা কাপড়গুলো এখন আমি মেলে দিচ্ছি। এগুলো রাত্রেবেলায় ঘরে চৌকিতেই ছিল, কারণ এগুলো পরে গেছিলাম। কালকে একটা পুচকুসোনার অন্নপ্রাশন ছিল, তো সেই কারণে পরে গেছিলাম এগুলো। তো দেখি আজকে কাচতে পারলে কাচবো, না হলে পরে কাচবো। তো সেই কারণে এখন বাইরে হাওয়াতে একটু মেলে রাখছি। আর দেখো এদিকে আমার বিছানাও গোছানো হয়ে গেছে, ঘরও গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরটা তো এখানে নিয়ে চলে এসেছি, অনেক দিনই হলো, সেটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো এখন এখানে বসে বসেই পুজো করি। আর এই ঘরটাও পুরো গুছিয়ে নিয়েছি। আর এই ব্যাগটা নিয়ে কালকে অন্নপ্রাশনে গিয়েছিলাম, তো এটা আর আলমারিতে ভরা হয়নি, এটা এখানেই রয়ে গেছে। তো দেখো ঘর দর একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। তো চলো এবার যাব হচ্ছে রান্না, কারণ রান্নাটাও তো সারতে হবে। তো বসে পড়লাম এখানে সবজি কাটতে। তো আজকে মঙ্গলবার নিরামিষ করব, তো সেই কারণে নিরামিষ সবজিই কাটছি। আর মেয়ে তো একদম নিরামিষ খেতে চায় না, নিরামিষের দিন ওর একটু সয়াবিন হলে ভালো হয়। কিন্তু সয়াবিনটা না কী বলো তো, রোজ রোজ খেতে ভালো লাগে না। আর সবসময় যে শুধু প্লেন আলু দিয়ে সয়াবিন দিয়েই করবো সেটাও তো ভালো লাগে না। কোনো কোনো সময় সয়াবিনটাকে একটুখানি ভালো করে মশলা মাখিয়ে যেরকমভাবে চিকেন রান্না করা হয় সেরকম করে রান্না করলেও খেতে ভালো লাগে। কিন্তু মেয়ে আবার ওই সয়াবিনটা খেতে পারে না, মানে খেতে চায় না আর কি। কেন চায় না তা জানি না, তবে প্লেন তরকারিটাই খেতে খুব ভালো লাগে ওর। তো চলে আসলাম এখানে একটু পোস্ত বাটতে। আর আজকে আর শিলনোড়ায় পোস্তটা বাটছি না, আজকে মিক্সিতেই বেটে নিচ্ছি, কারণ আজ আর ভালো লাগছে না শিলনোড়ায় বাটতে। আর একটু বেশি পরিমাণেও পোস্ত বাটতে হবে, তো সেই কারণে ভাবলাম যে মিক্সিতেই করিনি, কারণ শিলনোড়াটা আমার এমনিতেই ভেঙে গেছে, অলরেডি ছোট্ট হয়ে গেছে ভেঙে। তো আর ভাঙা শিলনোড়াতে তো মশলা করতে হয় না, কিন্তু তবুও এই কি জানো তো, আজ কিনবো কাল কিনবো করে না এই শিলনোড়াটা আমার আর কেনা হয়ে উঠছে না। তো যাই হোক, ওটাও তাড়াতাড়ি কিনে ফেলতে হবে, যেহেতু একটু পরিমাণে বেশি পোস্ত, তাই সেই কারণে আমি মিক্সিতে আজকের মতো চালিয়ে নিলাম পোস্তটা বেটে। আর এদিকে দেখো ডালও বসিয়ে দিয়েছিলাম আমি মশলাটা করার আগে। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি রান্নাও চাপাবো। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। কি খেলছো? কি খেলা করছো? ভাত খেয়েছো? আজকে টেস্টি লেগেছে ভাত খেতে, আলু পোস্ত দিয়ে। তো চল আমার দুপুরে রান্না বান্নাও কমপ্লিট, তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই যে কী রান্না করেছি আজকে। এটা সকালে বানিয়েছিলাম গোলা রুটি, মেয়ে স্কুলে আজকে টিফিনে গোলা রুটি নিয়ে যাবে বলেছিল, তো মেয়েকে করে দিয়েছিলাম টিফিনে গোলা রুটি। আর 3টে ছিল, একটা আমি খেয়েছি টিফিনে আর একটা রয়ে গেছে, 2টো পরে দেখা যাবে। চলো রান্না দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে আছে ভাত, আর এইটা করেছি টমেটো দিয়ে মটরের ডাল। হাতাটা পড়ে যাবে সেই জন্য আস্তে করে। আর এটা হচ্ছে ঝিঙে আর আলু পোস্ত। এই হচ্ছে আজকের রান্না। মঙ্গলবার নিরামিষ, তো সেই কারণে নিরামিষই রান্না করলাম পোস্ত। কারণ কি কালকে ছিল আমাদের এক জায়গাতে নেমন্তন্ন, তো নেমন্তন্ন খেতে গিয়েছিলাম, তো সেখানে আলু পটল এঁচোড়ার তরকারি এগুলো সব করেছিল। পটল ছিল ফ্রিজে, তো সেটা আর ইচ্ছে করলো না রান্না করতে, যেহেতু কালকে পটল খেয়েছি, তো আজকে সেজন্য পোস্তটা রান্না করলাম। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করে নিই, দেখো আলনাটা আমি নিয়ে চলে এসেছি ডাইনিংয়ে। জানি এটা ডাইনিংয়ে দেখতে ভালো লাগছে না, কিন্তু তবুও নিয়ে চলে এসেছি, কারণ বাধ্যতামূলক, এছাড়া কোনো উপায় ছিল না আমার কাছে। কারণ কি এই ঘরটা না খুব জঙ্গল লাগছিল, এই ঘরটা একদম ভরে গেছিলো। এদিকে সোফা, এদিকে ছোট 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 চৌকিটা, আর এইখানটায় ছিল তোমার আলনাটা, তো সেই কারণে একদম বিচ্ছিরি লাগছিলো এই ঘরটা দেখতে। তো সেই কারণে আমি ডাইনিংয়ে আলনাটা করে দিয়েছি, যেহেতু ডাইনিংটা আমাদের তো মানে ডাইনিংয়ে মানুষ বসে সোফা টোফা দিয়ে, তো যেহেতু ডাইনিংয়ে আমাদের নেই, সেটা আমাকে এই ঘরেই বসতে হয়, তো ওই জন্য এই ঘরটাই ফাঁকা রেখেছি। আর চলো আমার রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদেরকে। এই আমার রান্নাঘরের অবস্থা, বাসনপত্র সব নিচে ধুয়ে রেখে দিয়েছি, গ্যাসও একদম মুছে পরিষ্কার পরিপাটি করে রেখে দিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরের রান্না, সরি কাজ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।